এবার ডোনাল্ড ট্রাম্পের রোষানলে ফ্রান্স। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে ফরাসি পণ্যের ওপর 200% শুল্ক চাপানো হবে। তার কথায় ওয়াশিংটনকে রীতিমতো উপহাস করেছে ফ্রান্স। এছাড়াও গ্রিনল্যান্ড নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথা হয়েছে বলে জানান ট্রাম্প। সব মিলিয়ে কিছুটা রেগে গিয়েই ফ্রান্সের ওপর শুল্ক বানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেসকিউর আমেরিকাকে সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ড একটি সার্বভৌম দেশের একটি সার্বভৌম অংশ, যা ইইউ এর অন্তর্ভুক্ত। এটি নিয়ে ঝামেলা করা উচিত নয়। তারপরেও কটাক্ষ করে ফ্রান্সের তরফে বলা হয়, যদি কোনোদিন দুর্ঘটনা ঘটে তাহলে ক্ষতি হবে, তাই এখনই গাড়ি ভেঙে ফেলা ভালো। এমন মানসিকতা নিয়ে চলছেন ট্রাম্প। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্টের মতে গ্রিনল্যান্ডে রুশ আগ্রাসনের যে ঝুঁকি রয়েছে তা নিয়ে ডেনমার্ককে বিগত 20 বছর ধরে সতর্ক করে আসছে ন্যাটো, কিন্তু সেই নিয়ে ডেনমার্ক কোনো পদক্ষেপ করেনি। ট্রাম্পের এই মন্তব্যকেই কটাক্ষ করেছেন ফ্রান্স, কিন্তু প্যারিসের এহেন ধৃষ্টতায় বেজায় চটেছেন ট্রাম্প। তার কথায় ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে এনে ট্রাম্প বলেন, ফ্রান্স থেকে আসা ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর 200% শুল্ক চাপাবো। আসলে ওকে কেউ চায় না, খুব তাড়াতাড়ি প্রেসিডেন্ট ভবন ছেড়ে বেরিয়ে যাবে। ম্যাক্রোর সঙ্গে চ্যাট প্রকাশ্যে এনেছেন ট্রাম্প। সেখানে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করতে চেয়েছেন ম্যাক্রো। একসঙ্গে প্যারিসের নৈশ ভোজের প্রস্তাবও দিয়েছেন। সঙ্গে প্রশ্ন তুলেছেন, গ্রিনল্যান্ড থেকে ট্রাম্প যা করছেন সেটা মোটেই বোধগম্য নয়।